আসসালামু আলাইকুম সবাইকে। এবারের প্রশ্নে আমরা নিয়েছি কিভাবে 100 ms ক্যালকুলেটরের সাহায্যে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। এই প্রশ্নটা করার জন্য আমি প্রথমে 100 ms ক্যালকুলেটরে একটা মোড ঠিক করে নিব। সেই মোডটা হচ্ছে আমি প্রথমে মোড বাটনে ক্লিক করে যে কমপ্লেক্স নাম্বারটা দেখতে পাচ্ছেন ওখানে 2 ক্লিক করলাম। 2 ক্লিক করার পর আমার ক্যালকুলেটরটা এখন কমপ্লেক্স নাম্বার ইনপুট নেওয়ার জন্য প্রস্তুত। মনে রাখতে হবে জটিল সংখ্যার সকল এমসিকিউ করার জন্য এই মোডে চলে যেতে হবে আপনাদের। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে বর্গমূল। বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে ধাপ থাকবে দুইটা। প্রথমত -7 + 24i এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। তো আমরা এটা লিখ করে ফেলি। মডুলাস এবং আর্গুমেন্ট আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। -7 + 24i এটা দেওয়ার জন্য আমাদেরকে সরাসরি ইএনজি যে বাটনটা আছে ওই বাটনে ক্লিক করতে হবে। ওই বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে -7 + 24i। এখন মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আমরা শিফট বাটনে ক্লিক করে আমরা যদি প্লাস বাটনটাতে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আর টিটা দেওয়া আছে। প্লাস বাটনে ক্লিক করার পর আমাদের সরাসরি আর টিটাটা উঠেছে। এখন আমি যদি ইকুয়াল সাইনটা দিই তাহলে আমার আসছে হচ্ছে 25, অর্থাৎ এই অঙ্কের মডুলাস আসে হচ্ছে 25 আমি লিখে রাখলাম। এরপর আবার শিফট বাটনটা ক্লিক করে যদি আমি আবার ইকুয়াল সাইনটা দিই আমার আসছে হচ্ছে 106.260 ইত্যাদি। এই মানটা আমাদের লিখে রাখতে হবে। আমার আসছে হচ্ছে 106.260.2047। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এখন আমি এসি বাটনটা দিয়ে বের হয়ে গেলাম। আমাদেরকে যে আর্গুমেন্টটা আসছে মনে রাখতে হবে যে আর্গুমেন্টটা সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমার আসলে 106.260.2047। আমরা লিখে ফেলি 106.260.2047। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। সব সময় বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে এই প্রসেসটা ফলো করতে হবে। আমরা ইকুয়াল সাইনটা দিয়ে আমার আসলে হচ্ছে 53.130.10235। আমরা এটা অ্যান্সার মানে সেভ হয়ে আছে, আমরা এটা এসি দিয়ে বের হয়ে গেলাম। এখন আমাদের সর্বশেষ ধাপের পালা। এই ধাপটার জন্য আমরা যেই মডুলাসটা আসছিল ওটা আমরা রুট করব, √25 করার পর আমরা শিফট দিয়ে দেখেন এখানে যে হাইফেনটা আছে ওই হাইফেনের পাশে একটা আমাদের কোণ আকারে দেওয়া আছে এ বাটন। ওই বাটনে যদি ক্লিক করি আমাদের একটা কোণ উঠেছে। এখন আমাদের যে ভাগ করা মানটা ছিল এটা কিন্তু আমাদের আগের অ্যান্সার মানে কিন্তু সেভ হয়ে আছে। আমরা যদি অ্যান্সার যদি ক্লিক করি তাহলে আমরা কি করলাম, √, যেই মডুলাসটা ছিল ওটাকে রুট করলাম। রুট করার পর কোণ চিহ্নটা দিলাম। এরপর হচ্ছে যে মানটা সেটাকে 2 দিয়ে ভাগ করে এখানে অ্যান্সার নামে সেভ হয়ে ছিল ওটা বসালাম। বসানোর পর আমরা যদি ইকুয়াল সাইনটা দিই আমরা দেখতে পাচ্ছি আমার একটা অ্যান্সার আসছে হচ্ছে 3। আমরা লিখলাম হচ্ছে 3। এরপর আবার শিফট দিয়ে যদি আবার ইকুয়াল সাইনটা দিই আমার আসে হচ্ছে 4, নিচে একটা দেখেন এখানে আসে i, তাহলে এখানে আসে হচ্ছে 4i। এখানে কিন্তু প্লাস সাইন আছে, কোনো কিছু না থাকলে মনে মনে প্লাস সাইনটা ধরে নিতে হবে। আমার আসলে হচ্ছে প্লাস, তাহলে আমার উত্তরটা হচ্ছে 3 + 4i, সেটা আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারে। তাহলে আমার উত্তর হচ্ছে গ, 3 + 4i, অর্থাৎ -7 + 24i এর আমার বর্গমূল হচ্ছে 3 + 4i। একইভাবে আমি যদি 2 নম্বর প্রশ্নটা করি, 2 নম্বর প্রশ্নটার জন্য আমরা কমপ্লেক্স আমার স্ক্রিনটা অলরেডি হওয়া আছে। এবার আমি 2i এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। তাহলে আইটা কিভাবে দিব, ইএনজি বাটনে ক্লিক করলাম। ইএনজি বাটনে ক্লিক করার পর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আমরা শিফট দিয়ে প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি ইকুয়াল সাইনটা দিই আমার মান আসে হচ্ছে 2। আমরা এখানে 2টা লিখে রাখলাম। এটা হচ্ছে আমার মডুলাস। এবার আর্গুমেন্ট বের করার জন্য আমরা আবার শিফট বাটনটা দিয়ে আমি যদি ইকুয়াল বাটনটা দিই তাহলে আমরা দেখতে পাবো 90, অর্থাৎ আমার আর্গুমেন্ট হচ্ছে 90। তাহলে আমাদের একটা ধাপ শেষ। দ্বিতীয় ধাপটা হচ্ছে আমার যেই আর্গুমেন্ট আসছিল ওটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 90কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি হচ্ছে 45। তাহলে আমার তো আর বের করতে হচ্ছে না, আমরা দ্বিতীয় ধাপে সরাসরি চলে যাই। দ্বিতীয় ধাপ করার জন্য আমাদেরকে প্রথম যে মডুলাসটা বের হয়েছে ওটাকে রুট করতে হবে। আমাদের মডুলাসটা বের হয়েছিল 2, ওটাকে আমরা রুট করলাম। রুট করার পর শিফট দিয়ে কোণ বাটনে ক্লিক করলাম, আমার একটা কোণ আসছে। এখন যে 45 মানটা ছিল ওটা 2 দিয়ে ভাগ করার পর আর্গুমেন্টের যে 2 দিয়ে ভাগ করার পর যে মানটা ছিল 45 ওটা আমরা এখানে লিখলাম 45।
লেখার পর যে আমরা ইকুয়াল সাইনটা দিই, আমরা দেখতে পাচ্ছি আমার একটা অ্যান্সার আসছে হচ্ছে 1, 1টা আমি লিখলাম 1। এরপর আবার শিফট দিয়ে যদি আবার ইকুয়াল সাইনটা দিই, আমরা দেখতে পাচ্ছি আবার আসছে 1i। তাহলে 1i কে আমি সরাসরি i হিসেবে লিখতে পারতেছি। এরপর এখানে দেখতে পাচ্ছি 1 এর সামনে কিছু নাই, অর্থাৎ প্লাস আছে, আমরা প্লাস সাইনটা এখানে দিলাম। তাহলে আমরা বুঝতে পারতেছি 2i এর বর্গমূল হচ্ছে 1 + i, সেটা আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারে। একটা কথা মনে রাখবেন, সবসময় কিন্তু প্লাস মাইনাস সাইনটা আমাদের দেওয়া থাকবে, এটা ছাড়া বাকি যে মানটা ওটাই। আমি একইভাবে শেষ প্রশ্নটা করে দিয়েছি, আমাদের সেম প্রসেসটা ফলো করবো, এখানে নতুন কোনো নিয়ম নাই। আমরা 3+4 আমরা এটা একটু আমি তাড়াতাড়ি করি। 3+4i আমি লিখলাম, লেখার পর আমি মডুলাস এবং আর্গুমেন্ট বের করার জন্য প্লাস বাটনে ক্লিক করলাম, আবার ইকুয়াল সাইনটা দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে হচ্ছে 5 লিখলাম। এরপর আবার আর্গুমেন্ট বের করার জন্য আমরা শিফট দিয়ে আবার ইকুয়াল সাইনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 53.1301035 এটা আসছে। আমি এসিডি বের হয়ে গেলাম। আমরা কি প্রথম নাম্বার এমসিতে কি করছিলাম, যে আর যেটা হচ্ছে আর্গুমেন্ট বের হয়েছিল ওটাকে আমরা 2 দিয়ে ভাগ করছিলাম। আমার বের হচ্ছে কত আর্গুমেন্ট এখন 53.1301035, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমরা আমাদের এই মানটা আসে। আমি এবার এসিডি বের হয়ে যাব, আমরা ভুলেও কিন্তু অন দিব না, কারণ অন দিলে আমাদের এই মানটা আবার লিখতে হবে। এটা কিন্তু অ্যান্সার মান আমার সেভ হয়ে আছে। এরপর আমি কি করব, আমাদের শেষ ধাপের জন্য রুট দিব। রুট দেওয়ার পর আমার যে মডুলাসটা সেটা লিখবো 5। এরপর শিফট দিয়ে হাইপেন বাটনে ক্লিক করব, কোন আসছে। এরপর অ্যান্সার বাটনে ক্লিক করব। এরপর যে আমরা ইকুয়াল সাইনটা দিই, আমার আসছে হচ্ছে 1.9999, এটাকে আমরা অলমোস্ট 2 ধরতে পারি, 2। এরপর আবার শিফট দিয়ে যদি আবার ইকুয়াল বাটনে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে 1.00, এখানে একটা i আসছে, অর্থাৎ এটাকে আমরা অলমোস্ট 1ই ধরতে পারি। তাহলে আমরা লিখতে হবে 1 কে এখানে i হিসেবে আমরা ধরবো, কারণ আমার আসছে 1i কে আমি i হিসেবে ধরলাম। যেহেতু 1 এর আগে প্লাস মাইনাস কিছু নেই, আমরা এটাকে প্লাস ধরে নিব, প্লাস। তাহলে আমার উত্তরটা হচ্ছে প্লাস মাইনাস 2 + i, ক নাম্বার উত্তর, অর্থাৎ 3+4i এর বর্গমূল হচ্ছে 2 + i। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।